কোথায় আছে আরিয়া? আরিয়া কোথায়? এ আপনি কি বলছেন? আরিয়া আমার কাছে নেই। আচ্ছা, কোথায় লুকিয়ে রেখেছে ওকে? আঁচলকে খুন করতেই প্রিয়া কি তোমার সঙ্গ দিয়েছিল, নাকি তুমি অন্য কারো সাহায্য নিয়েছিলে? এ আপনি কি বলছেন? আমি আঁচলকে কেন মারবো? আর আমি আমারই মেয়ে আরিয়াকে কেন কিডন্যাপ করব? নাটক করো না, বুঝেছো? আরিয়ার কাস্টাডি তুমি পাওনি বলে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, সেই জন্য তুমি আঁচলকে খুন করেছো। হোয়াট ননসেন্স! আমি আঁচলকে মারিনি। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। দেখুন, যখন আমার আঁচলের সঙ্গে ডিভোর্স হলো তখন আরিয়া মাত্র 6 মাসের ছিল। এত বছর পরে কেন মারবো আমি ওকে? আর এমনিতেও আঁচল আমার অতীত ছিল, সেটা আমি কবে ভুলে গেছি। ইনফ্যাক্ট কেস হেরে যাওয়ার পর আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমার আরিয়ার কাস্টাডি দরকারই ছিল না, প্রিয়ার দরকার ছিল। প্রিয়াই আমাকে কেসটা রিওপেন করতে বলেছিল। আচ্ছা, কিছু পাইনি স্যার। দেখলেন স্যার, আমি আপনাকে বলছিলাম যে আপনার নিশ্চয়ই কোনো কনফিউশন হয়েছে। আপনার হাজবেন্ড যখন চাননি, তাহলে আরিয়ার কাস্টাডি আপনি কেন চাইলেন? স্যার, আপনি হয়তো জানেন আরিয়ার মেন্টাল আর ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপারে। ও একটা স্পেশাল চাইল্ড, আর ওর স্পেশাল কেয়ারের দরকার আছে। আর আমার মনে হলো আমি আর করণ ওর ভালো খেয়াল রাখতে পারবো। আর্যর নিজের মা থাকতে আপনি ওর সৎ মা, ওর বেটার খেয়াল রাখতেন। আমি অন্য সৎ মায়ের মতো নই, আমি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম। ও অনেক ভালো মেয়ে ছিল। যে কথা আরিয়া তার নিজের মাকে বলতে পারতো না, ও আমাদেরকে এসে বলতো। কি ধরনের কথা? নিজের পার্সোনাল সিক্রেটস, যেটা সব টিনেজেই হয়ে থাকে। যেমন? স্যার, যেমন 5 মাস আগে আরিয়া আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। আই লাভ ইউ টু। কাকে কিসেস দেওয়া হচ্ছে? না, কেউ নয় তো। কিন্তু আমি তো দেখেছি। বলবে না আমাকে? প্লিজ বলো। কিন্তু তুমি মাকে বলবে না, মা আমার উপর খুব রেগে যাবে। বলবো না। পাক্কা প্রমিস? পাক্কা প্রমিস। এই সিক্রেট আমাদের দুজনের মধ্যে থাকবে। বলো না। ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ওয়াও। তুমি কোনোদিনও বলনি তো। কোথায় দেখা হয়েছে তোমাদের? অনলাইন চ্যাটে। অনলাইন চ্যাটে? নাম কি ওর? না, আর বলবো না, ব্যাস এইটুকুই। এই কথাটা তো ও আঁচলকেও বলেনি। আর যখন জানতে পারলেন তখন আপনারা কি করলেন? এমনিতেই আরিয়ার জীবনে অনেক কষ্ট। যদি ও একটু আনন্দ পেয়ে যেত তাহলে ক্ষতি কি আছে? কেন আটকাতাম ওকে? আর এমনিতেও ওর বয়ফ্রেন্ড ওর সাথে অনলাইন চ্যাট করতো। এমনিতেও বেচারি কি করে দেখা করতে যেত? হুইল চেয়ার থেকে উঠতে পারলে তবেই তো দেখা করতে যেত। আরিয়া হয়তো হাঁটতে পারতো না, কিন্তু ওর বয়ফ্রেন্ড তোর কাছে হেঁটে আসতেই পারতো। এটা আপনারা ভাবেননি? আপনার তো এটা জানা উচিত অনলাইন চ্যাটে কিরকম সাইকোপ্যাথ থাকে, যারা কিছু করার আগে একবারও ভাবে না। আপনি তাদের ব্যাপারে কিছুই বলেননি, জানতেও চাননি। আমার তো মনে হচ্ছে যা কিছু করেছে ওর বয়ফ্রেন্ডই করেছে। আরিয়ার বাড়িতে ঢুকে ওর মাকে খুন করে, তারপরে ওকে নিয়ে চলে যায়। আপনারা কিছু জানতে পারলে আমাদের সঙ্গে সঙ্গে ইনফর্ম করবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার, স্যার এই বয়ফ্রেন্ডের খোঁজ করা উচিত। আই এম শিওর ওর থেকেই আমরা কোনো লিড পাবো। কারেক্ট। পঙ্কজ, আরিয়ার কোনো বয়ফ্রেন্ড আছে যে রেগুলারই ওর সঙ্গে অনলাইন চ্যাট করতো? ওর ল্যাপটপ চেক করো, সার্চ করে দেখো যে কে এই ছেলেটা। স্যার, আরিয়া আর একটা আইডি বানিয়েছিল প্রিন্সেস নেটারার নামে। আরিয়ার 2টো অ্যাকাউন্ট আছে স্যার। একটা ওর কমন অ্যাকাউন্ট নিজের মা আঁচলের সঙ্গে, আর একটা সিক্রেট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট থেকে ও চ্যাটিং করতো ওর বয়ফ্রেন্ডের সঙ্গে। সেই জন্য হয়তো স্যার আঁচল দেবী এ ব্যাপারে কিছুই জানতেন না। কিন্তু স্যার, এর পাসওয়ার্ড কি হতে পারে? পাসওয়ার্ড কি হতে পারে? পাসওয়ার্ড দিয়ে ট্রাই করো, PASSWARD। স্যার, আই লাভ নিটারা লিখে দেখি। করো, আই লাভ নিতারা। পঙ্কজ, আই লাভ প্রিন্সেস নিতারা, ট্রাই করো। খুলে গেছে স্যার।
এবার ওর চ্যাট হিস্ট্রিতে যাও আর দেখো কে ওই ছেলেটা যার সাথে ও চ্যাট করতো। ওই ছেলেটার আইডি হলো RockZ999। এটা ওর আসল নাম হতেই পারে না। আর দেখো তো আর কিছু পাওয়া যায় কিনা ওর ব্যাপারে। স্যার এই পেজে তো শুধু ফটোগ্রাফসই আছে, আর তেমন কিছুই নেই। পঙ্কজ, ওর সমস্ত চ্যাট হিস্ট্রিটা পড়ো শুরু থেকে শেষ পর্যন্ত, আর দেখো কি কথা বলতো ওই ছেলেটার সঙ্গে। আর ততক্ষণে আমি ওর মেডিকেল রিপোর্টটা দেখি। কার্ডিওলজিস্ট, অঙ্কোলজিস্ট, ব্লাড রিপোর্ট, নিউরোলজিস্ট। আর কার কার কাছে গেছিল এই মেয়েটা? সাইকিয়াট্রিস্ট, গ্যাস্ট্রো এন্টোরোলজিস্ট। মাই গড, এত কম বয়সে এত সব কিছু। স্যার হ্যাঁ, এই শুরুর 1-2 মাসে তো এরা একে অপরকে নিজের ফিলিংস বলছিল, যে একে অপরকে এরা কত ভালোবাসে, শুধু রোমান্টিক কথাই বলেছে। সম্পর্ক এগোনোর পর আরিয়া আইডিয়া দেয় যে আমাদের কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত। কোড ল্যাঙ্গুয়েজ? তুমি ক্র্যাক করতে পারবে ওই কোডটা? স্যার করতে তো পারবো, কিন্তু একটু টাইম লাগবে স্যার। মানে কয়েক মাসের চ্যাট, সব চ্যাট পড়তে হবে আমাকে, প্যাটার্ন বার করতে হবে। আর তারপরেও স্যার কোনো গ্যারান্টি নেই যে আমরা তাতে কোনো কাজের জিনিস পাবো। কথাটা ঠিক। আর তাছাড়া আমাদের ওর এই বয়ফ্রেন্ডের ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে হবে। একটু দেখো তো এর এই বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টে কোনো। এখানে স্যার, এই 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 বিল্ডিংটা স্যার। ইয়েস পঙ্কজ, তুমি একদম ঠিক বলেছ। এবার দেখো এটা কোন বিল্ডিং। স্যার আমি ইমেজ সার্চ করে দেখছি বিল্ডিংটা কোথায়। স্যার JJNG কলেজ। স্যার এনারা আপনার সাথে কিছু কথা বলতে হ্যাঁ চাইছেন। বলুন। একে আপনি চেনেন? আপনারা সিআইডি। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট, স্যার ফোন করছেন। আপনি একটু সরে যান। আই উইল বি ডান ইন দ্য মিনিট। আরে না না, আরে শুধু ওয়াইফ আর বাচ্চাদের সঙ্গে গিয়েছিলাম। স্যার আমাদের খুব আর্জেন্ট আছে। ইয়া ইয়া। এক্সকিউজ মি, প্রিন্সিপাল আপনার সঙ্গে একটু পরে কথা বলবেন। এ কি অসভ্যতা? কে আপনারা? সরি স্যার, আমরা সিআইডি থেকে। খুবই আর্জেন্ট কথা আছে আপনার সঙ্গে। এই ছেলেটা আপনার কলেজেরই একটা স্টুডেন্ট। এ একজন মহিলাকে খুন করেছে আর তার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। আরে এ তো রাকেশ। আই এম নট সারপ্রাইজড। তার মানে? মানে হচ্ছে 1 নম্বরের বকে যাওয়া বদমাইশ ছেলে। পুরো কলেজে এমন কোনো প্রফেসর নেই যার সাথে ও অসভ্যতা করেনি। জানি না কত বছর ধরে ফেল করছে। স্যার আপনি বলতে পারবেন ওকে কোথায় পাবো? এটা আপনি কি বলছেন ইন্সপেক্টর? এটা হতে পারে না। আমি মানছি যে রাকেশ মাঝে মাঝে একটু বদমাইশি করে, কিন্তু ও কারোর খুন করতে পারে না স্যার। আপনি যখন আপনার ছেলেকে এত ভালোই চিনতেন, তাহলে আপনি এটা জানতেন না যে ওর একটা গার্লফ্রেন্ডও আছে? আর সেই মেয়েটারই মাকে কেউ খুন করে দিয়েছে। স্যার স্যার আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, রাকেশ এই খুন করেনি। ও খুবই সরল ছেলে। হ্যাঁ, কখনো কখনো কোনো বন্ধুর পাল্লায় পড়ে যায়। রাকেশ সব সময় কোনো না কোনো ঝামেলায় ফেসে যায়। এই জন্য আমি ভাবলাম যে ওর উপর 24 ঘন্টা নজর রাখবো। মা, কি করছো তুমি? কোথায় ছিলি সারা রাত? বন্ধুর বাড়িতে কি করছিলিস ওখানে? গ্রুপ স্টাডি করছিলাম। কিন্তু এখন তুমি কেন জিজ্ঞেস করছো?
এবছর পাশ করতে পারবি তো? এই কথাটা এখন জেনে কি করবে মা? হাঁপিয়ে গেছি তোর বাবাকে মিথ্যে কথা বলতে বলতে আর তোকে বাঁচাতে। এইবার যদি ফেল করিস তাহলে নিজেই কথা বলে নিস। ও কিছুই জানে না, কিন্তু আমি সব সময় জানি ও কোথায় আছে এই সময়। কাল রাতেও কোথায় ছিল? এজি রোডে। রাত্রির তখন 12টা বাজবে হয়তো। ওখানে ওর বন্ধুদের সঙ্গে পড়াশোনা করছিল হয়তো। ওর অনেক বন্ধুরা এজি রোডে থাকে। আঁচল যার খুন হয়েছে তিনি ওইখানেই থাকতেন। স্যার আমাদের ওকে আটকাতে হবে। এর আগে কি ও আরো কোনো অপরাধ করে? আপনি আপনার মোবাইলটা দেখুন আর বলুন এখনো কোথায় রয়েছে। ও এখন আমাদের কোম্পানির গোডাউনে আছে। কিন্তু ওই গোডাউন তো এখন বন্ধ। স্যার সেই জন্যই হয়তো ওখানে গেছে। গোডাউনটা কোথায় আপনাদের? রিল্যাক্স। বাঁচাও! হেল্প! হেল্প! কেউ বাঁচাও আমায়! কেউ আমাকে বার করো এখান থেকে! হেল্প মি! বাঁচাও! কেউ আছে? হেল্প মি! প্লিজ কেউ হেল্প করো! হেল্প! বাঁচাও! বাঁচাও! কেউ খোলো আমায়! হেল্প! হেল্প! খোলো আমাকে! আর্য! আর্য তুমি ঠিক আছো? এই দড়িটা খোলো! দড়িটা খোলো! ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। তুমি ঠিক আছো না? ওই এসব কে করেছে? ওই 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 রাকেশ আর শৌরিয়া মিলে করেছে। ওরা দুজনকে মারছিল। ওরা আমাকে বেঁধে রেখেছে। কেন? কিসের জন্য? কারণ রাকেশ বলছিল যে নিউজে সব এসে গেছে। ও ও ও বলছিল যে একে ছেড়ে দি। তখন শৌরিয়া বলছিল যে না, একে মেরে দি। তখন ওরা দুজন না খুব ঝগড়া করছিল, খুব মারামারি করছিল ওরা। এই সাডেনলি 2 মিনিট আগে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। এখন ওরা দুজন কোথায় আছে? ওই বোধহয় ওইদিকে হবে। পূর্বী, তুমি এর সঙ্গেই থাকো এখানে, আমরা দেখছি। এসো। শ্বাস বন্ধ হয়ে গেছে, কিন্তু খুব একটা দেরি হয়নি। বডি এখনো গরম আছে। তার মানে স্যার সৌর আশেপাশেই কোথাও আছে। স্যার বাইরে কেউ নেই স্যার। পঙ্কজ তুমি এখানটা ভালো করে দেখো, লাশের আশেপাশে কিছু পাও কিনা। টুপি, স্যার মনে হচ্ছে সৌর পালিয়ে গেছে। আর এই সব বলতে পারবে? তুমি এক্ষুনি বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। তুমি ঠিক আছো তো? হ্যাঁ। ও কেমন আছে? স্যার ঠিক আছে। ঠিক আছে, ওকে এক্ষুনি হসপিটালে পাঠিয়ে দাও, আমরা ওখানে গিয়ে দেখা করছি। স্যার পঙ্কজ ফোন। কিছু পেলে? স্যার এই মার্ডার ওয়েপন পেয়েছি স্যার। স্যার
এই ফোনটা পেয়েছি আমি। রাকেশের আঙুলের সাহায্যে এটা আমি আনলক করতে পেরেছি। এতে সৌরভ নাম্বার নিশ্চয়ই থাকবে স্যার। এতক্ষণ তো আমরা রাকেশকেই খুনি ভাবছিলাম, এখন তো মনে হচ্ছে সমস্ত প্ল্যানটা ওই সৌরর। একটা কাজ করো, তোমরা দুজনে এই ফোনটা নিয়ে বিউরোতে যাও, আর এর মধ্যে যতগুলো কন্টাক্ট আছে মানে চ্যাট হিস্ট্রি আছে সবগুলো চেক করো। হ্যাঁ, এখনো শক আছে, খুব মানসিক চাপে ছিল বেচারি। চিন্তা করার মতো কিছু নেই তো? না, তবে ট্রমা থেকে বাইরে আসতে একটু সময় লাগবে। ততক্ষণ ওকে আন্ডার অবজারভেশন রাখতে হবে। আমরা কিছু প্রশ্ন করতাম ওকে, কিন্তু ও কি উত্তর দিতে পারবে? ওর কোনো অসুবিধা হবে না তো যদি? Well, কথা বলে দেখুন, যদি কথা বলতে পারে তো ওয়েল অ্যান্ড গুড। আরিয়া কিরকম লাগছে এখন? না না, উঠতে হবে না, তুমি শুয়ে থাকো। হুম, আমরা আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনি কি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন? না, যদি তুমি না চাও আমরা আবার পরে আসবো। না, আই ক্যান টক। আরিয়া, কাল রাতে কি হয়েছিল তুমি বলতে পারবে? আমি 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 রাতে না নিজের ঘরে শুয়েছিলাম, আর আর সাডেনলি আমার মায়ের খুব জোরে চিৎকারের আওয়াজ পেলাম। মা, 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 মা। আমি রাকেশকে আমার খুব ভালো বন্ধু ভাবতাম, খুব ভালো বন্ধু ভালোবাসতাম আমি ওকে, আর ও আমাকে ঠকালো। ও না মানুষকে মেরে খুব মজা পায়, খুব খারাপ, ও খুব খারাপ। ও আমার মাকেও মেরে ফেললো। এইসব আমার ভুল, আমার জন্য হয়েছে সব। শোনো, তোমার কোনো দোষ ছিল না। না না, সব আমার ভুল, আমার জন্য মাকে। আরিয়া, এটাতে তোমার কোনো ভুল না, নেই। আমার ভুল। এটা তো রাকেশের ভুল। না, আমার ভুল। আরিয়া, তুমি ভুল ভাবছো, এরকম কিচ্ছু না হয়নি। না, আমার ভুল, আমার জন্য মায়ের। না, আমার ভুল, আমার জন্য মায়ের, আমার জন্য মায়ের। স্যার, স্যার, আমি তো এই বেচারাকে আর এভাবে দেখতে পারছি না। এইটুকু বয়সে আর কি কি দেখতে হবে ওকে? প্রতিটা দিন লড়াই করছে সে বেঁচে থাকার জন্য, এখনো সে লড়াই করছে। আমাদের মনে হচ্ছে আমাদের জীবনেই প্রবলেম আছে। স্যার, এবার আর একজনের কি হবে? ভেবেছিলাম আরিয়ার কাছ থেকে ওর ব্যাপারে জেনে নেবো, যাতে স্কেচ বানাতে আমাদের সুবিধা হয়, কিন্তু মনে হয় না ও এখন কিছু বলতে পারবে। এখন সৌর্যকে আমাদেরই খুঁজতে হবে স্যার। হ্যাঁ, সেটাও খুব তাড়াতাড়ি। জানি না সৌর আবার ওদিকে নতুন কি প্ল্যান করছে। পঙ্কজ। হ্যাঁ পঙ্কজ, কিছু পেলে রাকেশের ফোন থেকে? হ্যাঁ স্যার, এই রাকেশের কল লিস্টে সৌরভ নামে কেউ নেই স্যার। কি? আরে কিন্তু এটা কি করে সম্ভব? স্যার, কিন্তু ওর সোশ্যাল প্রোফাইলে 3 জন ব্যক্তি আছে যাদের নাম সৌরভ। আরে হ্যাঁ, সেটাই বলো, ওদের ব্যাপারে জানতে পারলে কিছু? হ্যাঁ স্যার, ওর মধ্যে একজন সৌরভের সঙ্গে রাকেশ অনেকবার কথা বলেছে, আর ওর একটা ক্রিমিনাল রেকর্ডও আছে। ওকে, ওর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে? না স্যার, আমি ভাবলাম ও একটু সাবধান হয়ে যাবে, তবে সার্ভার থেকে ওর লোকেশনটা বার করেছি স্যার। আরে দারুণ করেছো পঙ্কজ, ওয়েল ডান। এখনো কোথায় আছে? স্যার, ওর ফটো আর লোকেশন আমি দুটোই আপনাকে ফোনে পাঠাচ্ছি। পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। ওকে ওকে স্যার। স্যার, আরে পালাও, পুলিশের রেড পড়েছে। এই কি হচ্ছে এখানে? এই সর এখান থেকে। এই সরি, ওকে এখানে। এই, এই দাঁড়া, এই দাঁড়া, না হলে কিন্তু গুলি চালাবো। স্যার, গুলি চালাবেন না প্লিজ। স্যার, আমার পেছনে কেন শুধু পড়ে আছেন? আঁচল আর রাকেশের খুনের অপরাধে আমরা তোমাকে গ্রেফতার করছি। স্যার, স্যার কে আঁচল স্যার? কে রাকেশ? কারা এরা? আমি জানি না এদের, স্যার নিশ্চয়ই কোনো কনফিউশন হচ্ছে। একটু বেশি খেয়ে আছিস মনে হচ্ছে। তোর বন্ধু রাকেশকে ভুলে গেছিস? তোর ইন্টারনেট ফ্রেন্ড, যার সঙ্গে তুই বারবার চ্যাট করতিস। যাকে এইমাত্র তুমি খুন করেছো একটু আগে। স্যার, রাকেশ
কিন্তু আমি ওকে কি করে মারবো স্যার? সত্যি বলতে আজ পর্যন্ত দেখা করিনি, আমরা তো ইন্টারনেট ফ্রেন্ড। স্যার দেখুন, আমি সারা রাত এখানেই ছিলাম, আপনি চাইলে কাউকে জিজ্ঞাসা করে নিন। বাহ, জুয়াড়িদের কাছে খুনির সম্পর্কে জানবো আমরা, হ্যাঁ? স্যার প্লিজ স্যার, দেখুন আমি কাউকে খুন করিনি স্যার, আপনি চাইলে আমার ফোন চেক করতে পারেন। স্যার আমি রাতে এখানে জুয়া খেলছিলাম, জুয়াতে সবকিছু হেরে গেলাম, তাই ভাবলাম যতক্ষণ না আমি সবকিছু জিতে নিচ্ছি এখানেই থাকবো। আমি স্যার এখান থেকে উঠে কোথাও যাইনি। চল। স্যার 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 কথা তো শুনুন স্যার। ওর চ্যাট হিস্ট্রি থেকে কিছু পেলে? কিছু পাওয়া গেছে? হ্যাঁ স্যার, আমি কোড ল্যাঙ্গুয়েজ ডিকোড করে ফেলেছি। খুবই সিম্পল ছিল। রাকেশ আর আরিয়া এস ল্যাঙ্গুয়েজ আর পি ল্যাঙ্গুয়েজে কথা বলতো। হ্যাঁ স্যার, এতে সমস্ত শব্দের গোড়ায় বা শেষে অল্টারনেট এস অথবা পি দিয়ে টাইপ করা হয়, যাতে যে পড়ছে সে কিছু বুঝতে না পারে। আমরা ডিকোড করার চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যেই আমরা সব বুঝতে পেরে যাব। এটা তো ওর স্টোরি বুক, তাই না? হ্যাঁ স্যার, অ্যাডভেঞ্চার অফ প্রিন্সেস নেতারা। স্যার ভাবছি এটা হসপিটালে পাঠিয়ে দিই, আরিয়ার পড়ে ভালো লাগবে। হ্যাঁ, তাছাড়া ওর যে সাইকিয়াট্রিস্ট আছে তাকে আমরা ডেকেছি। পুরো কেসটা ওকে বোঝাতে হবে যাতে ও ভালো করে ট্রিটমেন্টটা করতে পারে। দেখুন ম্যাডাম, কামিং টু দ্য পয়েন্ট, আপনি ওর পুরো কেস হিস্ট্রিটাই জানেন। আপনি আমাকে এটা বলুন যে ওই ট্রিটমেন্ট চলাকালীন ও কি কখনো আপনাকে বলেছে যে ওর মাকে, মানে আমি বলতে চাইছি আঁচলকে, কেউ বিরক্ত করছে বা কোনোভাবে কোনো কষ্ট দিচ্ছে, সেরকম কোনো কিছু? যদিও আমি আরিয়া সাইকিয়াট্রিস্ট, কিন্তু যখনই আমি ওর সাথে সেশন করতাম তো আমার নজর ওর উপরে কম, আর কিন্তু ওর মাকে অবজারভেশন বেশি করতাম। আঁচলকে কেন আপনি অবজার্ভ করতেন? কেননা তার বিহেভিয়ারে এমন ছিল যে অটোমেটিক্যালি আমার নজর তার উপর চলে যেত। কি তার মানে ঠিক কি বলতে চাইছেন আপনি? তবে শুরুতে আমি শিওর ছিলাম না, কিন্তু যখন আমি আঁচলের বিহেভিয়ার নোট করতে শুরু করলাম তখন আমি ওর ফাইল বানাতে শুরু করলাম, আর অ্যাট দি এন্ড আমার আন্দাজ ঠিক বেরোলো। আন্দাজ? কি ধরনের আন্দাজ? আঁচলের কেস প্রচন্ড ইউনিক ছিল। ও মনচাউজিং বাই প্রক্সি শিকার ছিল। মনচাউজিং বাই প্রক্সি? স্যার হ্যাঁ স্যার এই দেখুন। স্যার, আমরা আরিয়া আর রাকেশের সমস্ত কথা ডিকোড করে ফেলেছি। স্যার এটা আপনার দেখা উচিত একবার। এই অ্যালার্ম, কিন্তু এখানে বাইরে এই ধোঁয়াটা কিসের? এরা দৌড়াচ্ছে কেন? নার্স! ডক্টর! নার্স! নার্স! হেল্প! হেল্প মি! আরে দাঁড়াও, কেউ তো হেল্প করো! নার্স! নার্স! হেল্প! ডক্টর! নার্স! নার্স! এই বাইরে কি হচ্ছে? ওরা দৌড়াচ্ছে কেন? হসপিটালে আগুন লেগে গেছে, পুরো বিল্ডিং জ্বলে যাবে। কিন্তু আমাকে এখান থেকে বাইরে বের করো। আমি না চলতে পারি না, তুমি আমাকে এখান থেকে বাইরে বের আরে করো। কিন্তু আমি কি করে বাইরে বের করব? আর এখানে তো কোনো হুইল চেয়ারও দেখতে পাচ্ছি না, আর আমি তোমাকে তুলতেও পারবো না। তুলতে পারবে না? তুমি 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 কাউকে ডেকে আনো, উনি আমাকে সাহায্য করে দেন, আমাকে নিয়ে যাবেন। কাকে ডাকবো? এখানে কেউ আসবে না, সবাই নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। তাহলে আমি বাইরে কি করে বেরোবো? দেখো আমি পুড়ে মরতে চাই না, এক আমাকে মিনিট, বাইরে বের করো। এক মিনিট, আমাকে কিছু ভাবতে দাও। এটা তুমি কি করছো নার্স? শোনো শোনো আমার কথা, ফায়ার ব্রিগেড এক্ষুনি চলে আসবে, তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না, ওনারা এসে তোমাকে বাঁচিয়ে নেবে। ওকে, ডোন্ট ওয়ারি। আরে কিন্তু, আরে ডোন্ট ওয়ারি কি? আরে হ্যালো, হেল্প মি! ওই আগুন! বাইরে কি করে বেরোবো? ফায়ার ব্রিগেডের জন্য ওয়েট করলে তো এখানেই পড়ে যাবো। না আমায় কিছু আরে আরিয়া, তোমার তো মাসল ডেস্ট্রপি আছে না? আরিয়ার অনেকগুলো হেলথ প্রবলেম ছিল, লুকিমিয়া, অ্যাপিলেপসি, অ্যাসমা, মাসকুলার ডিস্ট্রফি, অনেক কষ্ট সহ্য করছে ও। তাহলে তুমি এখান থেকে পালাচ্ছিলে কি করে? হ্যাঁ?
আরে 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 মাসকিউলার ডিস্ট্রফির পেশেন্টরা তো ভালো করে হাঁটতেও পারে না। কিন্তু আরিয়া তো একদম দৌড়চ্ছে স্যার, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, এ তো চমৎকার ব্যাপার। সত্যিই চমৎকার হয়েছে। আমি আরো একটা চমৎকারের কথা বলি, ওর শরীরে কোনো রোগ ছিল না, বিশেষ করে ওর পায়ে কোনো প্রবলেম ছিল না, না এখনো কিছু হয়েছে। না অ্যাজমা, না লিউকোমিয়া, না এপিলেপসি, কিচ্ছু না। অসুস্থ তো বেচারি ওর মা ছিল, মানচাউজিং বাই প্রক্সি। কি হলো, এই রোগটার ব্যাপারে তুমি কিছু জানো না? নো প্রবলেম, তোমার ডক্টর রয়েছে না, ও তোমায় বলবে। মানচাউজিং বাই প্রক্সি একটা এমন রোগ যেটাতে পেশেন্ট সামনের জনকে রোগী ভাবে, বিশেষ করে নিজের কাছের লোকেদেরকে। আর এটার বিশ্বাস আচল লোকেদের খুব ভালো করে দিয়েছিল আরিয়াকেও, যে ও একটা রুগী। যখন লোক আরিয়াকে একটা রুগী ভেবে ওকে অ্যাটেনশন দিত, ওকে ভালোবাসতো, তখন আচলের খুব ভালো লাগতো। আর ওরও এই ভালোবাসার, এই অ্যাটেনশনের অভ্যেস হয়ে গেল। আর ব্যাস, ও শুধু এটাই চাইতো লোকেরা ওর প্রশংসা করে, যে ও কত ভালো মা, আরিয়ার কত ভালো দেখাশোনা করে, আর ওকে কত ভালোবাসে। ওর কোনো রোগই ছিল না, ওর মা আঁচল ওকে রুগী বানিয়ে রেখেছিল সকলের চোখের সামনে। ওকে ন্যাড়া করে দিয়েছিল, ওকে রোদে যেতে বারণ করেছিল যাতে ও দুর্বল হয়ে পড়ে, ওকে ছোট বাচ্চাদের মতন কথা বলতে বাধ্য করে, আর ভুল ওষুধ খাইয়ে ওকে আরো দুর্বল করে দেয়। কিন্তু এই সব কিছুর মধ্যে ও নিজের মাকে সঙ্গ দিয়েছিল। ও জানতো যে ওর কোনো রোগ ছিল না। কে, আমি সত্যি বলছি তো? তোমার এই খেলা শেষ হয়ে গেছে আরিয়া। আর তোমার ওই কোড ল্যাঙ্গুয়েজের চ্যাট হিস্ট্রি, ওটা আমরা ডিকোড করে নিয়েছি। তাই তোমার এনার্জি আর আমাদের টাইম ওয়েস্ট না করলেই ভালো হবে। যা কিছু বলতে চাও বলে ফেলো। আমার কাছে ওটা ছাড়ার কোনো অপশন ছিল না। অনেক সময় অবধি আমি এটা ভাবছিলাম যে আমি সত্যিই অসুস্থ, কিন্তু যখন আমি সত্যিটা জানতে পারলাম that I'm not sick, আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি আমার মায়ের থেকে দূরে সরে যাব। না হলে মা আমাকে এরকমই আনওয়ান্টেড ওষুধ, আনওয়ান্টেড ইনজেকশনস দিয়ে মেরে ফেলতো। আর মা আমায় মারবে, তার আগে আমি মাকে মেরে ফেললাম। আমার কাছে আর কোনো রাস্তাই ছিল রাস্তা না। ছিল তোমার কাছে, রাস্তা ছিল। তুমি আমাদের কাছে আসতে পারতে, আমরা তোমাকে প্রোটেক্ট করতাম। স্যার, এটাও ভেবেছিলাম যে আমি কমপ্লেন লেখাবো, কিন্তু কিন্তু কি করে? আমার মা সবাইকে এমন ভাবে বিশ্বাস করিয়েছিল যে আমি নিজের পায়ে উঠে দাঁড়াতেও পারি না, যে আমার মাথার ঠিক নেই, আমার কথার কোনো মানে নেই, আমায় যেন কেউ বিশ্বাস না করে। এরকম সিচুয়েশনে আমি কার থেকে হেল্প চাইতাম? আমি জেনে গিয়েছিলাম যে এই অবস্থায় আমাকে বাঁচাতে কোনো হিরো তো আসবে না, তাই জন্য আমায় নিজের হিরো হতে হয়েছে, নিজেকে বাঁচাতে হয়েছে। তাই মেরে দিলাম নিজের মাকে। আমি সবার প্রথমে ফেক প্রোফাইল বানিয়েছিলাম, আর অনেক মাস ধরে রাকেশের সাথে চ্যাট করছিলাম। ফাইনালি ও আমার কথায় ফেঁসে গিয়েছিল আর রাজি হয়ে গেছিল আমাকে সাহায্য করার জন্য। তারপরে আমি আর রাকেশ মিলে আমার মাকে মেরে ফেললাম। কাজ হয়ে যাওয়ার পরে আমি আমাদের সোশ্যাল পেজে ওই পোস্ট আপডেট করেছিলাম। তারপরে আমরা রাকেশের গোডাউনে পৌঁছলাম। আমাদের পুলিশে ধরে ফেললে? আমরা ওই ছুরিতে তোমার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গিয়েছিলাম, যেটা দিয়ে তুমি রাকেশকে খুন করেছিলে। আমরা সবাই তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম যে তুমি কত সাহসী একটা মেয়ে। এই পরিস্থিতিতে থাকা সত্ত্বেও লড়াই করে চলেছ তুমি বাঁচার জন্য। কিন্তু না,
এবার তোমার উপর দয়া এই কারণে হচ্ছে, যদি তুমি এই অপরাধের রাস্তা বেছে না নিতে, তাহলে তোমার এই জীবনটাও অন্যদের মতন সুস্থ ও স্বাভাবিক। I killed her. I killed Achul. She is dead. Her innocent daughter Arya also be dead soon. I killed her in 12 hours. Oh my god. 12টার সময়। হ্যাঁ, you are right. হ্যাঁ ইয়ার অ্যাটলিস্ট ভিডিও করে আপলোড তো করে দে। You want to see it. See you hell darling. কি আজে বাজে বকছে এরা। আচল আন্টি, তোমার অ্যাকাউন্ট কেউ হ্যাক করে নিয়েছে নাকি? আচল আন্টি, তোমার অ্যাকাউন্টে এসব কে লিখছে? আর ইউ ওকে? আরে রিপ্লাই কেন করছে না? আচল আন্টি, আরে দরজা কেন খোলা? আচল আন্টি, আরিয়া, আচল আন্টি, ও গড, আন্টি তুমিও না কি ভয়ঙ্কর মজা করো। সকাল সকাল আমার ঘুম উড়িয়ে দিলে। আরিয়া কোথায়? আরিয়া, হ্যাঁ পঙ্কজ, স্যার ভিক্টিমের নাম আঁচল স্যার। ওনার বয়স 50 বছর। ওনার একটা মেয়ে আছে আরিয়া, 25 বছর বয়স। খুনি মিস আঁচলকে মেরে ওনার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়। বাইরে একটা ওয়াচম্যান আছে। কি হচ্ছে অভিজিৎ? কিডন্যাপারের কোনো ফোন? স্যার এখনো পর্যন্ত তো আসেনি। স্যার হ্যাঁ, 100টা ফোন এসে গেছে। কোথায় আছে আরিয়া? হ্যাঁ, আরিয়া কোথায়? এ আপনি কি বলছেন? আরিয়া আমার কাছে নেই। আচ্ছা, কোথায় লুকিয়ে রেখেছে ওকে? আঁচলকে খুন করতেই প্রিয়া কি তোমার সঙ্গ দিয়েছিল, নাকি তুমি অন্য কারো সাহায্য নিয়েছিলে? স্যার আরিয়া আর একটা আইডি বানিয়েছিল। স্যার, এনারা আপনার সাথে কিছু কথা বলতে চাইছেন। হ্যাঁ বলুন। এটা আপনি কি বলছেন ইন্সপেক্টর? এটা হতে পারে না। আমি মানছি যে রাকেশ মাঝে মাঝে একটু বদমাইশি করে, কিন্তু ও কারোর খুন করতে পারে না স্যার। I killed her. I killed Achul. She is dead.
her innocent daughter Arya also be dead soon. I killed her in 12 hours. Oh my god. 12টার সময়। হ্যাঁ, you are right. হ্যাঁ ইয়ার অ্যাটলিস্ট ভিডিও করে আপলোড তো করে দে। You want to see it. See you hell darling. কি আজে বাজে বকছে এরা। আঁচল আন্টি, তোমার অ্যাকাউন্ট কেউ হ্যাক করে নিয়েছে নাকি? আঁচল আন্টি, তোমার অ্যাকাউন্ট দিয়ে এসব কে লিখছে? আর ইউ ওকে? আরে রিপ্লাই কেন করছে না? আঁচল আন্টি, আরে দরজা কেন খোলা? আঁচল আন্টি, আরিয়া, আঁচল আন্টি, ও গড, আন্টি তুমিও না কি ভয়ঙ্কর মজা করো। সকাল সকাল আমার ঘুম উড়িয়ে দিলে। আরিয়া কোথায়? আরিয়া, হ্যাঁ পঙ্কজ, স্যার ভিক্টিমের নাম আঁচল স্যার। ওনার বয়স 50 বছর। ওনার একটা মেয়ে আছে আরিয়া, 25 বছর বয়স। খুনি মিস আঁচলকে মেরে ওনার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়। বাইরে একটা ওয়াচম্যান আছে, ও বললো যে কোনো অচেনা ব্যক্তিকে আসতে বা যেতে দেখেনি। তবে হ্যাঁ স্যার, রাতে 1-2 বার ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য তো মিস করে গেছে। এই এতগুলো ওষুধ? স্যার বাড়ির প্রতিটা কোনায় ওষুধ রয়েছে। মানে বাড়িতে কোনো সিরিয়াস পেশেন্ট আছে? স্যার এটা ইনি আঁচল আর এটা আরিয়া। অ্যাডভেঞ্চার্স অফ প্রিন্সেস নিটারা। এই মেয়েটা তো বেশ বড় মনে হচ্ছে। তাহলে বাচ্চাদের ফ্যান্টাসি বুকস এখানে কে পড়ে? স্যার এই বইটার পুরো সিরিজ আছে এখানে। আচ্ছা বডিটা কোথায়? স্যার ওদিকে। ছুরি মারা হয়েছে? হ্যাঁ, ছুরি দিয়ে। তাও একবার নয়, বেশ কয়েকবার। অভিজিৎ, এই খুনটা দুজনে মিলে করেছে। দুজন ছিল স্যার? হ্যাঁ, এই দেখো, এই হাতের উপর এই আঙুলের ছাপ। একজন এর দুটো হাত শক্ত করে চেপে ধরেছিল, আর দ্বিতীয় জন এর ওপর ছুরি দিয়ে আঘাত করছিল। বেচারি ঘুমের মধ্যেই মারা গেছে। ঘুমের মধ্যে? এর শরীরে কোথাও কোনোখানে কোনো আঁচড়ের চিহ্ন নেই। আর এর মৃত্যু হয়েছে কাল রাত 12টার সময়। আচ্ছা কোনো ফিঙ্গারপ্রিন্টস পেয়েছেন আপনি? না অভিজিৎ, এই দুজন খুনি খুব চালাক, কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট রেখে যায়নি। কিন্তু ওরা আঁচল আর আরিয়ার এই সোশ্যাল প্রোফাইলে আপডেটটা দিল কি করে? স্যার, হ্যাঁ পুরবি। আঁচল আর আর্যর ল্যাপটপ সেম, দুজনে একই ল্যাপটপ ব্যবহার করতো। হ্যাঁ কিন্তু পাসওয়ার্ড কি করে পেল ওরা? পাসওয়ার্ড এখানে সেভ ছিল। ও, উনি মেসেজ করেছিলেন যে ওরা আরিয়াকে ঠিক 12 ঘন্টা পরে মারবে, যার মানে হলো দুপুর 12টার সময়। মানে 4 ঘন্টা বাকি রয়েছে। দেখো আরিয়ার সমস্ত মেডিকেল রিপোর্ট আর মেডিসিন সবকিছু নিয়ে নাও, ওকে খুঁজতে আমাদের কাজে লাগবে। ইনি ফোন করেছিলেন? স্যার। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা আপনি এটা বলুন যে এদের আপনি কবে থেকে চেনেন? স্যার 5 বছর আগে ওরা এখানে শিফট করেছিল। আঁচল আন্টির মতো মা আমি লাইফে দেখিনি। তার মানেটা কি খুলে বলুন? স্যার আরিয়ার অনেকগুলো হেলথ প্রবলেম ছিল, লুকিমিয়া, অ্যাপিলেপসি, অ্যাসমা। অনেক কষ্ট সহ্য করছে ও। ও তো ওর হুইল চেয়ার থেকে উঠতেও পারে না।
খাবারও ফিডিং টিপ থেকে খায়। আরিয়া ছোটবেলা থেকেই মেন্টাল গ্রোথ খুব কম। ওর হয়তো 25 বছর বয়স, কিন্তু কিন্তু ও একটা ছোট বাচ্চার মতো। মা ছাড়া একদম থাকতে পারে না। ও সব জিনিসের জন্য আঁচল আন্টির ওপর ডিপেন্ডেন্ট ছিল। আর আঁচল আন্টি উনি যা আরিয়ার জন্য করেছেন এরম হয়তো কোনো মা করতে পারবে না। উনি একজন নার্স ছিলেন, কিন্তু উনি ওনার কাজও ছেড়ে দিলেন আরিয়ার প্রয়োজন মেটানোর জন্য। আরিয়ার ট্রিটমেন্ট, ওর দেখাশোনা সব কিছু আন্টি একাই করতেন। ওনার কাছে কোনো হেল্প ছিল না। আচ্ছা, কেন ওনার ফ্যামিলিতে কি আর কেউ ছিল না? ওনার হাজবেন্ড? স্যার, আঁচল আন্টির ডিভোর্স অনেকদিন আগেই হয়ে গেছিল। আর ওনার হাজবেন্ড ওনাকে 1 টাকাও দেয়নি আজ পর্যন্ত। সব বড় বড় অ্যামাউন্ট, সব খরচা আন্টি একাই করতো। আপনি বললেন আঁচল চাকরি ছেড়ে দিয়েছিল, তাহলে এই সমস্ত বিল উনি পেমেন্ট কি করে করতেন? চ্যারিটি আর ডোনেশনস, এছাড়া আঁচল আন্টির কাছে কোনো রাস্তা ছিল না। আই সি। কি স্যার, এরকম মানুষকে কেউ কি করে মারতে পারে? স্যার, হুম? স্যার আমি আঁচল আর আর্যর সোশ্যাল প্রোফাইলটা চেক করলাম। স্যার এরা ইন্টারনেটে খুবই ফেমাস, কিন্তু এদের অনেক ফলোয়ার্স আছে যেরকম সেলিব্রিটিদের থাকে। আর স্যার অনেক মানুষই ওদের লাইফ স্টোরি থেকে ইন্সপায়ার্ড। অনেক মানুষই ওদের খুব সাপোর্ট করে। যেমন স্যার আর্যর একটা অপারেশন হতে পারে, তখন ফ্যান্স আর ফলোয়ার্সরা মন খুলে টাকা ডোনেট করে। ও, এইসব তাহলে এই কারণেই হচ্ছে। কিডন্যাপার আরিয়াকে কিডন্যাপ করেছে, আর কিডন্যাপারটা ভাবছে এই মুক্তিপণের টাকাটা এই ফ্যানেরা সবাই দেবে। কিন্তু ফ্যানের থেকে মুক্তিপণ চাইবে কি করে? সোশ্যাল মিডিয়ায় তো চাইতে পারে না। আর স্যার কাকে ফোন করবে, কোথায় কোথায় ফোন করবে? হ্যালো হ্যালো হ্যালো, ব্ল্যাঙ্ক কল। খোঁজ নাও কলটা কোথা থেকে এলো আর এর ডিটেলটা বের করো। স্যার, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কিডন্যাপারদের ট্রেস করতে হবে। ওদের এমন কোনো টোপ দিতে হবে যে টাকার জন্য ওরা যেন আমাদের ফোন করে। আর সেটা কি করে হবে স্যার? আমার আরিয়ার কিডন্যাপারদের কাছে একটাই রিকোয়েস্ট যে আরিয়া একটা নিষ্পাপ মেয়ে, তাই ও মাকে ছাড়া একদম একা হয়ে গেছে। ওকে মেরে বা ওর কোনো ক্ষতি করে আপনাদের কোনো লাভ হবে না। সেই জন্য প্লিজ ওকে ছেড়ে দিন। আপনাদের যা যা ডিমান্ড আছে, আপনাদের যা যা চাই, সেই সমস্ত কিছু সিআইডি দেবে, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। প্লিজ আমাদের উপরে ভরসা রাখুন। আমরা কোনো চালাকি বা কোনো প্ল্যানিং করব না। আমরা শুধু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আপনাদের যখন মনে হবে সোজা আমাদের সঙ্গে কথা বলুন। স্ক্রিনে সিআইডির নাম্বার দিচ্ছি। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় থাকবো। কি হচ্ছে অভিজিৎ? কিডন্যাপারের কোনো ফোন? স্যার এখনো পর্যন্ত তো আসেনি। স্যার, হ্যাঁ, 100টা ফোন এসে গেছে, কিন্তু তার মধ্যে একটাও কিডন্যাপারের ফোন নয়। মানে? স্যার নিউজে সবাই দেখেছে টাকা আমরা দেবো বলেছি, তাই যেই ফোন করছে কিডন্যাপার সেজে ফোন করছে। ওরা টাকা পাবার লোভে মিথ্যে কথা বলছে স্যার। যখনই বলছে যে আরিয়ার সঙ্গে কথা বলাও বা কোনো প্রুফ দাও, তখনই ফোন কেটে দিচ্ছে। আরিয়াকে টাকার জন্য কিডন্যাপ করা হয়নি। ও তো আরিয়াকে মেরে ফেলবে যদি আটকানো না হয়। স্যার আর কিছু জানতে পারলে? স্যার আমি আঁচল আর আর্যর প্রোফাইল পেজটা চেক করছিলাম। তারপরে? তো যখন থেকে ওর ফ্যানরাই নিউজটা পেয়েছে কিডন্যাপিং এর, তখন থেকে নন স্টপ মেসেজেস আসছে। এমনকি কেউ কেউ টাকা দেওয়ার জন্যও রেডি আছে। আর কেউ কেউ ওই ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম শুরু করে দিয়েছে, গো ফান্ড মি, যেটাতে যে কেউ লগ ইন করে যত খুশি ডোনেশন দিতে পারে। সত্যি ফ্যানেরা আরিয়াকে খুব ভালোবাসে। কিন্তু তা সত্ত্বেও কিছু অদ্ভুত বলে মনে হচ্ছে তোমার ওই পেজে, সোশ্যাল পেজে। স্যার আঁচল আর আর্যর লাখ লাখ ফ্যান ফলোয়ার্স রয়েছে, কিন্তু কেউ কেউ এমন আছে যারা ওদেরকে পছন্দও করতো না। যদি 20-25টা ভালো মেসেজ আছে, তাহলে একটা রাগের মেসেজও আছে। এবার স্যার এর মধ্যে কোনো থ্রেট মেসেজ আছে কিনা সেটাই খুঁজছি। তারপরে অভিজিৎ, আমার মনে হচ্ছে না খুনটা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড। যেভাবে খুনি আঁচলকে মেরেছে না, মনে হচ্ছে ও কোনো প্রতিশোধ নিয়েছে। স্যার, হতে পারে কেউ চেনাশোনার লোক হয়তো, যারা এদের দুজনকে ঘৃণা করতো। স্যার এখন তো আমার মাথায় একটাই নাম আসছে। কে? করণ, ওনার হাজবেন্ড। করণ? আন্টি আমাকে বলেছিল যে করণ ওনার সাথে খুব ঝগড়া করতো, মারপিট আর চেঁচামেচিও করতো।
তার জন্যই তো আন্টি ওনাকে ডিভোর্স দিয়েছিল। করণ দ্বিতীয় বিয়েও করেছিল। দ্বিতীয় বিয়ে? হ্যাঁ স্যার, প্রিয়া, কোনো প্রিয়া নামের মেয়ের সাথে। আচ্ছা, এটা তুমি কি করে জানলে? স্যার, আন্টি আমায় বলেছিল। ইনফ্যাক্ট করণ আর প্রিয়া কোর্টে কেস ফাইল করেছিল আরিয়ার কাস্টাডির জন্য, কিন্তু ওরা কেসটা হেরে গেছিল আর আরিয়ার লিগ্যাল কাস্টাডি আন্টি পেয়েছিল। আন্টি বলেছিল যে কেস হারার পর করণ রাগে পাগল হয়ে গিয়েছিল। আর হয়তো সেই রাগের বশে উনি আঁচলকে মেরে ফেলেন। নিশ্চয়ই হতে পারে। অভিজিৎ, একটু খোঁজ নাও তো, ওই করণ তার নতুন স্ত্রীকে নিয়ে নতুন জীবন কোথায় শুরু করেছে।